সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেন। গতকাল সপ্তাহের প্রথম দিনে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও সেটি ধরে রাখতে পারেনি বাজার। তবে সোমবার দিনের শুরু থেকে সূচকের ওঠানামার মধ্যেই লেনদেন হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকার মতো। সূচকগুলো নিম্নমুখী থাকলেও লেনদেনের গতি অব্যাহত রয়েছে। আশা রাখি সামনে থেকে একটানা বাড়বে, কারণ সামনে শপথ আছে। গতকালকে ঊর্ধ্বমুখী হওয়ার পরে আজকে যে নেমে যাচ্ছে, আসলে মানুষ আস্থা রাখতে পারতেছে না। নতুন সরকার যারা আসবে তারাই বাজারের প্রতি নজর দিবে, আমাদের এটা একটা তাদের প্রতি উদাত্ত আহ্বান আর কি। গতকাল দুপুর ২টা পর্যন্ত লেনদেনে প্রধান সূচকে প্রায় ১৯০ পয়েন্ট যোগ হয়ে ছাড়িয়ে যায় ৫,৫৯১ পয়েন্ট। লেনদেন পৌঁছায় ১,২০০ কোটি টাকায়। সবগুলো সূচক ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু আজ ডিএসইর সব সূচকই নিম্নমুখী। দুপুর ২টা নাগাদ প্রধান সূচক ১৯ পয়েন্ট কমে নেমে আসে ৫,৫৭৩ পয়েন্টে। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। নির্বাচনের পর প্রথম দিনের উচ্ছ্বাসে বড় উত্থানে হলেও পরদিন বাজারে মুনাফা গ্রহণের প্রবণতায় সূচকে নেতিবাচকতা দেখা যাচ্ছে। তবে সূচকের গতি বড় মূলধনী শেয়ারের উপর নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে ১৫০০ বা ২,০০০ কোটি টাকা যদি আমাদেরকে ধরে রাখতে হয়, তাহলে আমাদেরকে উই হ্যাভ টু ব্রিং নিউ শেয়ারস ইনটু দ্য মার্কেট। আমাদের সাপ্লাই সাইডটা বাড়াতে হবে, তাহলে আমাদের এই যে ইন্টারেস্টটা বা কনফিডেন্স অফ দ্য ইনভেস্টার্স অ্যান্ড পিপল, সেটা আমরা সাস্টেইন করতে পারবো। দৈনিক লেনদেন শেষ হওয়ার ১ ঘন্টা আগ পর্যন্ত দাম কমে ২২০টি প্রতিষ্ঠানের, দাম বাড়ে ১৪৪টি ও অপরিবর্তিত থাকে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।